মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে আবারও বইছে ঝড়, আর এবার কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। চিরচেনা মুক্ত ট্রানজিটের শতাব্দী প্রাচীন নিয়ম ভেঙে এবার এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর যৌথভাবে ফি বা কর আরোপ করতে যাচ্ছে ইরান ও ওমান। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও তেহরান ও মাস্কাট এই পরিকল্পনা নিয়ে জোর কদমে এগিয়ে চলেছে বলে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি 14 দফা চুক্তির আওতায় 60 দিনের যুদ্ধবিরতি ও আলোচনার মেয়াদ চলছে। সেই চুক্তির শর্ত ছিল হরমুজ প্রণালী দিয়ে কোনো ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করবে। তবে চুক্তির একটি অংশে ইরান ও ওমানকে যৌথভাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল, আর সেই সুযোগকেই এখন কাজে লাগাতে চাইছে প্রতিবেশী দুই দেশ। তবে এই কর আদায়ের প্রক্রিয়া নিয়ে ইরান ও ওমানের মধ্যে এক বিরাট মনস্তাত্ত্বিক টানাপোড়েন শুরু হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমান চাচ্ছে এই ফি বা মাসুল আদায় হোক সম্পূর্ণ ঐচ্ছিক বা ভলান্টারি। সিঙ্গাপুর বা মালাক্কা প্রণালীর মতো এই অর্থের বিনিময়ে কেবল নৌ নিরাপত্তা রক্ষণাবেক্ষণের খরচ মেটানো হবে। কিন্তু যুদ্ধজয়ী মানসিকতায় থাকা ইরান সাফ জানিয়ে দিয়েছে এই ফি কোনোভাবেই ঐচ্ছিক নয়, বরং এটি হবে সবার জন্য বাধ্যতামূলক। ইরানের পক্ষ থেকে চাপ আসা এতটাই তীব্র যে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী গতকাল সরাসরি হুমকি দিয়েছেন, ওমানের সাথে যদি এই যৌথ ফি আদায়ের ব্যাপারে শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো ঐক্যমত নাও হয়, তবে ইরান একতরফাভাবেই এই প্রণালীতে নিজস্ব শুল্ক বা টোল আরোপ করবে। তেহরানের এমন একমুখী ও আগ্রাসী মনোভাবের কারণে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী দেশগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। এদিকে ইরানের এই তোড়জোড় এবং ওমানের নমনীয়তা চরম ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের পটভূমিতে ওমানের এমন ভূমিকা ট্রাম্প প্রশাসন কোনোভাবেই মেনে নিতে পারছে না। স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ট্রাম্প সরাসরি ওমানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে বসেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা, আর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পর মার্কিন কূটনীতিবিদদের এখন রীতিমতো ঘাম ছুটছে। ওমানের মতো একটি দীর্ঘদিনের মিত্র দেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে তারা পর্দার আড়ালে ব্যাপক দৌড়ঝাঁপ করছেন। যুক্তরাষ্ট্র চাচ্ছিল ওমান যেন ইরানের এই টোল আদায়ের দাবির বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানায়, কিন্তু ওমান প্রকাশ্যে মুখে কুলুপ আঁটলেও মার্কিন ট্রেজারি সেক্রেটারির সাথে একান্ত বৈঠকে আশ্বস্ত করেছে এই প্রণালী বন্ধ বা টোল আদায়ের কোনো একক পরিকল্পনা মাস্কাটের নেই। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক যুদ্ধে ওমানের অবস্থান ছিল অত্যন্ত চাতুর্যপূর্ণ। যুদ্ধের শুরুর দিকে যখন অন্য উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল, তখন ওমান ছিল একেবারে ব্যতিক্রম। ওয়াশিংটনের কড়া সমালোচনা করে ওমান নিজেকে এই যুদ্ধ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আর চলমান যুদ্ধবিরতি যখন ইরানের এক প্রকার বিজয় হিসেবেই দেখা হচ্ছে, তখন ওমানের সেই দূরদর্শী সিদ্ধান্ত আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বৈধতা পাচ্ছে। 1833 সাল থেকে ওমান হলো উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো চুক্তিভিত্তিক মিত্র, কিন্তু পরিবর্তিত ভূ রাজনীতিতে সেই পুরনো বন্ধুত্বের দেয়ালে এখন ফাটল ধরেছে। হরমুজ প্রণালীতে টোল আদায়ের এই নতুন পোস্ট ওয়ার বিজনেস মডেল যদি সত্যিই কার্যকর হয়, তবে তা বৈশ্বিক বাণিজ্যে এক নতুন অস্থিরতার জন্ম দেবে। এখন দেখার বিষয়, ট্রাম্পের হুমকি আর ইরানের জেদের মাঝে পড়ে ওমান কিভাবে এই মহাসংকট সামাল দেয়।